কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কীরকম ভাগ করা যায়, ভাগ করার যে পদ্ধতি, সেই ভাগের আমি পদ্ধতিগুলো এই ভিডিওতে করছি। তাহলে ভাগ করার পদ্ধতি, ভাগ করছি। দেখো, আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 1526কে ভাগ করি 1526, আমরা ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কীরকম হবে? তাহলে আমাদের ভাগ করে দেখা যাক। তাহলে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করছি আমরা কতকে? না, 1526কে ভাগ করছি। কিভাবে দেখো ভাগ করা যায় 1526কে? প্রথমে দুটো সংখ্যা আমরা নেব। প্রথম দুটো সংখ্যা হচ্ছে 15, এবার 3কে গুণ করব, 5কে গুণ করব। 5কে গুণ করব আমরা 3 5 15, তাহলে 15-র সমান অথবা ছোট হলেও আমাদের চলতো। তাহলে 15 বিয়োগ করলে হচ্ছে 0, 0 নিচ্ছি না। এবার আমাদের 2 নামলো। এই যে 2 নামলো, এই 2 তো ভাগ যায় না। তাহলে আমরা যখনই ভাগ যাবে না তখন আমরা 0 দিয়ে ভাগ যাব। 0 দিয়ে 5কে গুণ করলে 0, আবার এটাকে বিয়োগ করছি, বিয়োগ করলে 2 নামলো। 2 থেকে 0 বাদ দিলে 2। আবার আমরা উপর থেকে একটা সংখ্যা নামাতে পারবো। এবার হচ্ছে 5 দিয়ে 5কে যখন 5 দিয়ে আমরা গুণ করব তাহলে 5 এ 5 25, তাহলে এ হচ্ছে আমাদের 25। তাহলে আমাদের বিয়োগ করব, আবার এটাকে বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে আমাদের ভাগটা কি করে হচ্ছে, 0 কখন আসছে, সেই যে ব্যাপারটা, সেটা এই ভিডিওতে আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের ভাগফলটা হলো এটা, ভাগফলটা হলো এটা, হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। এবার আমরা ভগ্নাংশের ভাগ করব, যোগ করব, যোগ এবং বিয়োগ, ভগ্নাংশের যোগ। আমি ভগ্নাংশের যোগ করছি 3/2, এর সাথে আমরা যোগ করছি 4/7। তাহলে আমাদের কি করতে হয়? তাহলে আমাদের যখন আমরা এই দুটোর লসাগু করতে হয়, হর দুটোর লসাগু, তাহলে হর দুটোর লসাগু 2 আর 7-এর লসাগু করব। তাহলে 2 আর 7-এর লসাগু করলে কিছুই যায় না। তাহলে 2 আর 7-এর লসাগু কত হচ্ছে? 2 গুণ 7, তার মানে কত হলো? এটা হলো 14। তাহলে আমাদের হরে যে যোগফলের ভগ্নাংশ, সেটা হরে আমাদের চলে আসলো 14। এবার 7 2 14, 3 7 21, এটাকে ভাগ করব 7 2 দিয়ে, তাহলে ভাগফলটা হচ্ছে আমাদের 7। এই 7 ভাগফলটার সাথে এটা গুণ হবে, প্লাস এটা 2, তাহলে 4 গুণ 2 হবে, এটা 4 গুণ 2। তাহলে আমাদের হচ্ছে 21 প্লাস 4 2 8/14। তাহলে আমাদের যোগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 29/14। এ হচ্ছে আমাদের ভগ্নাংশের। আরও আমি একটা ভগ্নাংশের যোগ করে দেখাচ্ছি। সাপোজ দেওয়া আছে 5-এর 12, এটার সাথে যোগ করতে বলছে 3-এর 16। তাহলে আমরা 12 আর 16-র লসাগুটা আগে বার করব, হর দুটোর লসাগুটা আগে বার করে নেব। তাহলে 2 দিয়ে যাই, 6 2 12, 8 2 16, তারপর আবার 2 দিয়ে যাই, 2 3 2 6, 4 2 8। তাহলে ভগ্নাংশটা হবে আমাদের 2, লসাগুটা হবে আমাদের 2 গুণ 2 গুণ 3 গুণ 4, তার মানে হচ্ছে 3 4 12, আর 2 দিয়ে 4, 4 12, 4 12 হচ্ছে আমাদের 48, 4 12 48। তাহলে আমাদের যে হরে আসবে সেটা হচ্ছে আমাদের 48 আসবে, 48। এবার আমরা ভাগ করব 12 দিয়ে। 4 12 48, তাহলে 4 ভাগফল 4 পেলাম, তাহলে 5 গুণ 4 যোগ হয়ে গেল 3 12 48, 3 গুণ 3, ভাগফলটা হচ্ছে 3। তাহলে আমাদের হচ্ছে 4 5 20, যোগ 3 3 9, বাই হচ্ছে 48। তাহলে হচ্ছে আমাদের 29/48। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। এটা ছিল কোশ্চেন আমাদের, এটা হয়ে গেল আমাদের আনসার। আমাদের দেওয়া আছে 5-এর 12 মাইনাস 7-এর 16। তাহলে আমাদের একই রুলস, ভগ্নাংশের বিয়োগ করার ক্ষেত্রেও একই রুলস। 12 আর 16-র আমরা লসাগু করব।
12 16 লসাগু হবে আমাদের 48, এর আগের ভিডিওতে করা আছে 48 যেভাবে লসাগু করে। তাহলে আমাদের যে বিয়োগফলের যে ভগ্নাংশটা হবে তার হর হয়ে গেল 48। এবার আমরা 3 × 12 = 48, 4 × 12 = 48, 4, তাহলে 5 × 4 মাইনাস 3 × 16 = 48, 3, তাহলে 7 × 3। তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হলো আমাদের হরে তো চলে আসলো 48, উপরে হলো 4 × 5 = 20 মাইনাস 3 × 7 = 21। তাহলে 20 থেকে 21 বাদ দিলে হচ্ছে -1, আর এটা হচ্ছে 48। তাহলে আনসারটা হয়ে গেল আমাদের এইটা। তোমাদের জন্য যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে তোমরা যে বিয়োগটা করবে সেটা হচ্ছে 3/13 মাইনাস 1/26। এই আনসারটা করে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই।